নমস্কার, আমি শ্রী সাই সুভাষ বলছি। আজকে আমি আপনাদেরকে কালসর্প দোষ সম্পর্কে কিছু কথা বলবো। কালসর্প যোগ কি? এই যোগ থেকে প্রতিকারের উপায় কি? কালসর্প যোগ বা দোষ এই ধরনের যোগ যার নাম শুনলেই মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়। এই দোষের ফলে কি হয়? রাহু কেতুর অবস্থানের ভিত্তিতে জন্মপত্রিকা বা পুষ্টিতে 12 ধরনের কালসর্প যোগ বা দোষ সৃষ্টি হয়ে থাকে। যেমন 1 নম্বর, অনন্ত কালসর্প যোগ। লগ্ন বা চন্দ্র রাশিতে রাহু এবং সপ্তম স্থানে কেতুর অবস্থান থাকলে এই যোগ সৃষ্টি হয়। শারীরিক সমস্যা এই দোষের সবথেকে বড় সমস্যার কারণ হয়। 2 নম্বর, কুলিক কালসর্প যোগ। লগ্নে বা রাশির দ্বিতীয় স্থানে রাহু এবং অষ্টমে কেতুর অবস্থানের ফলে এই যোগ হয়। পারিবারিক সম্পর্কের আর্থিক দিকে সমস্যা দেখা যায়। 3 নম্বর, বাসুকি কালসর্প যোগ। এই যোগ সৃষ্টির কারণে লগ্ন বা রাশি তৃতীয় রাহু এবং নবমে কেতু অবস্থানে কে ধরা হয়। এই দোষের ফলে ভাই বোনের সম্পর্কে সমস্যার সৃষ্টি হয়। 4 নম্বর, শঙ্খপাল কালসর্প যোগ। লগ্ন বা রাশির চতুর্থে রাহু এবং দশমে কেতুর অবস্থান থাকলে এই যোগ সৃষ্টি হয়। প্রাথমিক শিক্ষা ও গৃহের সুখের ক্ষেত্রে এই যোগ অশুভ বলে মানা হয়। 5 নম্বর, পাদ্দাম কালসর্প যোগ। এই যোগ সৃষ্টির কারণ লগ্ন বা রাশির পঞ্চমে রাহু এবং একাদশে কেতুর অবস্থানকে ধরা হয়। শিক্ষা, উপস্থিত বুদ্ধি, বন্ধু এবং সন্তানের ক্ষেত্রে এই দোষ অশুভ ধরা হয়। 6 নম্বর, মহাপাদ্দাম কালসর্প যোগ। লগ্ন বা রাশির ষষ্ঠে রাহু এবং দ্বাদশে কেতু অবস্থানের ফলে এই যোগ হয়। এর ফলে গোপন অঙ্গে সংক্রমণ, শুক্র এবং আপকৃত বিষয় সমস্যা দেখা যায়। 7 নম্বর, তাক্ষাক কালসর্প যোগ। লগ্ন বা রাশির সপ্তমে রাহু এবং লগ্নে বা রাশিতে কেতুর অবস্থানের কারণে এই যোগ হয়। দাম্পত্য জীবনের সমস্যা, জীবনসঙ্গী ও ব্যবসায় সমস্যার সৃষ্টি হয়। 8 নম্বর, কর্কটা কালসর্প যোগ। এই দোষ সৃষ্টির কারণ লগ্ন বা রাশির অষ্টমে রাহু এবং দ্বিতীয় কেতুর অবস্থানকে ধরা হয়। এই যোগ থাকলে জটিল রোগে ভোগার সম্ভাবনা থেকে যায়। 9 নম্বর, শঙ্খচূড় কালসর্প যোগ। লগ্ন বা রাশি নবমে রাহু এবং তৃতীয় কেতুর অবস্থান থাকলে এই যোগ হয়। এর ফলে বাবার সঙ্গে সম্পর্কের সমস্যার সৃষ্টি হয়। 10 নম্বর, ঘাতক কালসর্প যোগ। লগ্ন বা রাশির দশমে রাহু এবং চতুর্থে কেতুর অবস্থানের ফলে এই যোগ হয়। এতে কর্ম সংক্রান্ত সমস্যা হয়। 11 নম্বর, বিষধর কালসর্প যোগ। এই দোষ সৃষ্টির কারণ লগ্ন বা রাশির একাদশে রাহু এবং পঞ্চমে কেতুর অবস্থানকে ধরা হয়। এই দোষের ফলে কানের সমস্যা হয়। 12 নম্বর, শেষনাগ কালসর্প যোগ। লগ্ন বা রাশির দ্বাদশে রাহু এবং ষষ্ঠে কেতুর অবস্থান থাকলে এই যোগ হয়। এই যোগ থাকলে ব্যক্তি পরোপকারী ও নীতিভ্রষ্ট হন। অন্যান্য গ্রহের দৃষ্টি এবং প্রভাবে উল্লেখিত বিষয় পরিবর্তন কম বা বেশি হতে পারে। জ্যোতিষশাস্ত্রে কিছু যোগের নাম শুনলেই মানুষ আতঙ্কে শিউরে ওঠে। কালসর্প যোগ বা দোষ এই ধরনের এক যোগ যার নাম শুনলেই মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়। যদিও প্রাচীন জ্যোতিষ গ্রন্থে এই যোগের উল্লেখ নেই, পরবর্তীকালে বিভিন্ন গবেষণায় কালসর্প যোগ বা দোষ সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া গিয়েছে। কালসর্প দোষ প্রতিকারে শিব পূজা ও সর্প পূজা অত্যন্ত ফলপ্রসূ হয়। প্রতিদিন শিবলিঙ্গে জল ও কালো তিল অর্পণ, সোমবার উপবাস, ওম নমঃ শিবায় মন্ত্র জপ এবং নাগপঞ্চমীতে পুজো করা সবচেয়ে কার্যকরী উপায় বলে মনে করা হয়। এছাড়া ত্র্যম্বকেশ্বর পুজো, রাহু কেতুর জন্য দান যেমন কম্বল, কালো তিল এবং সাপের ছবি বা রূপার সাপ পূজা করা খুব শুভ। কালসর্প দোষ প্রতিকারের উপায়: শিবের উপাসনা, প্রতিদিন শিবলিঙ্গে জল, দুধ এবং কালো তিল অর্পণ করুন,
মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে কালসর্পদোষের অশুভ প্রভাব কমে। প্রতি সোমবার উপবাস রেখে শিবের পুজো করা খুব শুভ বলে মনে করা হয়। নাগপঞ্চমী পুজো, নাগপঞ্চমীতে সর্প বা নাগ দেবতার পূজা করুন এবং সাপের ছবি বা রূপার সাপ পূজা করে জলে প্রভাবিত করুন। রাহুর অশুভ প্রভাব কমাতে শনিবার কালো তিল, কালো কাপড়, জটাযুক্ত নারকেল নদীতে প্রভাবিত করুন বা দরিদ্রদের দান করুন, এতে অনেকটা উপকার পাবেন। মন্ত্র জপ করুন ওং রাং রাহবে নমঃ এবং কেতুর জন্য ওং কেং কেতবে নমঃ মন্ত্র প্রতিদিন 108 বার জপ করা যেতে পারে। তাম্রকেশ্বর পূজা, মহারাষ্ট্রে তাম্রকেশ্বর কালসর্পদোষের বিশেষ পূজা করা অত্যন্ত কার্যকর বলে মনে করা হয়। কালসর্পদোষের কিছু সাধারণ লক্ষণ: স্বপ্ন বা বাস্তবে ঘন ঘন সাপ দেখা, কাজের জায়গায় বারবার বাধা ও সাফল্য পেতে দেরি হওয়া, পূর্বপুরুষদের বা মৃত আত্মীয়দের স্বপ্নে দেখা, আর্থিক সমস্যা বা শারীরিক অসুস্থতা লেগে থাকা। এই লক্ষণগুলি কি আপনার আছে? অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করুন। এ বিষয়ে আরো জানার জন্য লাইক অ্যান্ড শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, রাখুন আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।